এই যে দেখেন কত অসহায়ের মতো বসে রয়েছে, কখন আমি খাবার রেডি করে দিব তারপর খাবে। হ্যাঁ, ভাত আছে, সব কিছুই আছে, মানে একটা ডিম ভাজি করে দিতে হবে, তারপর সে খাবে। অসুস্থ হইলে মানুষ এরকমই হয়। আর যখন সুস্থ ছিল তখন সে জটপট সব কিছু একাই করে ফেলতো। এখন আমি বাহিরে যাই, কাজের জন্য যাইতে হয়, আমার জন্য অপেক্ষা করে কখন আমি আসব, কখন খাবার রেডি করে দিব, তারপর খাবে। কি অসহায়ত্ব! হ্যাঁ, কি অবস্থা তোমার হাতের এখন? এখন ভিতরে চুলকায়, একটু একটু কিরকম একটু ব্যথা ব্যথা করে একটু চুলকায়। ব্যথা তো করবে, এত বড় আঘাত, ব্যথা কি এত তাড়াতাড়ি যাবে? আর চুলকায় বলতে অনেক দিন ধরে ওটা ব্যান্ডেজ করা, যদিও আমরা 2 দিন অন্তর অন্তর ওটা ওয়াশ করি, মানে ড্রেসিং করি, তারপর একটু চুলকাবে, কারণ ওই চামড়াটা মরে যাবে, ঠিক আছে? আর ভিতরে যেহেতু ক্ষতটা শুকাইতেছে, এই জন্য এরকম মনে হয়। তো ব্যথা আগের চেয়ে কমছে না? ব্যথা আগের চাইতে কমছে। যাই হোক, আর সর্বোচ্চ 3-4 দিন, তারপরে সেলাইটা কেটে ফেলবো। আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। 4 তারিখ, 3-4 দিন, 8 তারিখে খুলবো সেলাই না? 8 তারিখ বা 9 তারিখ এরকম। আমরা আগামীকাল আর একটা ড্রেসিং করব, তারপরে ড্রেসিং করতে যখন যাব তখন যদি ওনারা মনে করেন যে এখন সেলাইটা খোলার মতো হয়েছে, তাহলে খুলে দেবে। আমরা বললো না যে ড্রেসিং করতে থাকবেন, যখন মনে হবে যে এখন সেলাই খোলার সময় হয়েছে তখন খুলে দেব। তারপরেও তো সেলাই খোলার পরেও তো হচ্ছে আমি তো ওইভাবে কাজ টাজ করতে পারবো না, পানি টানি করতে পারবো না। না না না, সেলাই খোলার পরেও এটা পুরোপুরি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। সেলাই খুললেই তো আর জিনিসটা সারিয়ে গেল না, তাই না? সেলাই খোলা মানে ওটা জয়েন্ট হয়েছে, এই জন্য সেলাইটা খুলে দেবে। কিন্তু সেলাই খুললেও ওটা ক্ষতটা তো আর থাকবেই, আরও সময় লাগবে। দেখছো, এত অল্প সময়ের ভিতরে কত বড় দুর্ঘটনা ঘটলো। মানে দুর্ঘটনা ঘটতে কিন্তু মানে 1 সেকেন্ডে ঘটে যায়, সময় লাগে না। কিন্তু এটা রিকভার করতে অনেক সময় লাগে। ছাদে গেলাম হচ্ছে হাসতে হাসতে, আসলাম হচ্ছে কাঁদতে কাঁদতে। সেটাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কার ভাগ্যে কখন সেদিন কি মানে কিয়ামত নেমে আসছিল ওই সময়ের জন্য আমাদের, হ্যাঁ, ফ্যামিলিতে এরকম কি একটা হইলো সবাই সময় অবাক। হ্যাঁ, কোনোদিনও চিন্তা করি নাই। মানে বাপুরে বাসায় রেখে গেছি, মানে ওর বাসায় আছে, আর হচ্ছে আমরা দুইজন ছাদে গেছি যে একটু গোসল করবো, বৃষ্টিতে ভিজবো। গ্রামে যখন ছিলাম তখন তো মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজা হইতো, কিন্তু শহরে আসার পর থেকে আর বৃষ্টিতে ভিজি নাই কখনো, ভিজা হয় না। ওই দিন কি যেন কেন যেন মনে হলো যে একটু বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে যায় আর হচ্ছে কেবলমাত্র দাঁড়াইছি, এর মধ্যে হচ্ছে বাতাসে এসে হাতের মধ্যে লাগাই দিল। আমার ভাগ্যে ছিল, এই জন্য হয়েছে। আমি যদি হাতটা সরাই ফেলতাম তাহলে হয়তো বা হইতো না। যাই হোক, এটা সবার ক্ষেত্রে হইতে পারে। সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, হ্যাঁ, যে কোনো কাজ সতর্কতার সাথে করবেন। বিশেষ করে বৃষ্টি বা বাতাসের সময় আমাদের সাথে যে ঘটনা ঘটছে এটা আপনাদের সাথে ঘটতে পারে। হ্যাঁ। হ্যাঁ, খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন। তারপরে আমরা চাই না যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে যে অন্য কারোর সাথে ঘটুক। অন্য কারোর সাথে ঘটুক। সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, হ্যাঁ, এটাই চাই আমরা। এটাই চাই। আর ছাদ থেকে যখন নাইমা যখন বাসায় আসলাম, আসে যখন বাবু মানে ও তো পুরো অবাক হয়ে গেছে যে আব্বু আম্মু ছাদে গেল গোসল করতে, তো তাড়াতাড়ি চলে আসছে। তখন আবার কারেন্ট ছিল না, তো দরজাটা খুলেই দেখে যে আমি রান্নাবাটি করতেছি, আমার হাতে ধরে রাখছে, আপনাদের ভাইয়ে ধরে রাখছে। ও দেখা তো একদমই হয়ে গেছে, মানে ভীষণ কষ্ট পাইছে। ও ওইরকম সিচুয়েশনে ও কখনো পড়ে নাই। তারপরে আবার হচ্ছে আংটিটা যখন ভিতরে মাংসের ভিতরে ঢুকে যাইতেছিল, ওইটা দেখাও মানে সে অনেকটা কান্নাকাটি করতেছিল। সে কখনো দেখে না এরকম। কি যে একটা পরিস্থিতি ছিল ওই দিন আমাদের, মানে কি রেখে যে কি করব। যাই হোক, আল্লাহ তাআলা আমার হাতটারে বাঁচাই দিচ্ছে। তো আপনারা যদি কখনো এরকম ছাদে যান বা বাতাসের কোনো দেখেন, তাহলে সতর্কতাই করবেন। হাত দিয়ে কখনো দরজার ভিতরে কখনো হাত দিয়ে রাখবেন না, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।